আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব দেশের নিরাপত্তার জন্য যে দোয়াগুলো আপনারা করবেন। চলুন আমরা জেনে নিই। আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার নিরাপত্তার জন্য দোয়া করেছিলেন, রব্বি জান হাজাল বালাদা আমিনাও ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন্না আবুদাল আসনাম। অর্থ হলো, হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সূরা ইব্রাহিম। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে নিজের দেশের নিরাপত্তার জন্য এ দোয়াটি আমরা পড়তে পারি। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষাপট ছিল, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ হয়েছিল ইরাকের বাবেল শহরে। সেখানে তিনি নবুয়ত লাভ করেন এবং বেশ কিছুদিন তার পরিবার, প্রিয়জন এবং তার জাতির অন্যান্যদের আল্লাহর দ্বীনের দাওয়াত দেন। কিন্তু বেশ কিছু দিনের প্রচেষ্টার পরও তার জাতির বেশিরভাগ আল্লাহর দ্বীন থেকে দূরে থাকে। এক পর্যায়ে তিনি মূর্তি পূজার অসারতা বোঝাতে তাদের পূজার মূর্তিগুলো ভেঙে ফেললে তারা তাকে আগুনে পুড়িয়ে হত্যা করতে উদ্যত হয়। আল্লাহ তাআলা দোয়া তিনি বেঁচে যান এবং নিজের জন্মভূমি থেকে হিজরত করে শামে অর্থাৎ বর্তমান সিরিয়া ফিলিস্তিন অঞ্চলে চলে যান। সেখানে তিনি বসবাস করতে থাকেন। মক্কা তখনও বিজন মরুভূমি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর আল্লাহ তাআলা নির্দেশ দেন ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা আলাইহিস সালাম মক্কায় রেখে আসতে। সে অনুযায়ী তিনি তাদেরকে মক্কার বিজন প্রান্তরে নিয়ে যান। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। এটিও ছিল তার জন্য একটি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের শিশু সন্তানকে মক্কায় রেখে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরে যাচ্ছিলেন, তখন তিনি মক্কার নিরাপত্তা এবং নিজের এবং সন্তানের হেদায়েতের ওপর অবিচলতা প্রার্থনা করে দোয়া করেন। দোয়াটি হলো, রব্বি জাআল হাজাল বালাদা আমিনান ওয়াজনুবিনি ওয়া বানিয়া আন্না আবুদাল আসনাম। অর্থ হলো, হে আমার রব, আপনি এ শহরকে নিরাপদ করে দিন এবং আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। সূরা ইব্রাহিম। দোয়ায় তিনি আরও বলেছেন, রব্বানা ইন্নী আসকুনতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররমি রব্বানা লিয়াকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাকুম ইয়াশকুরুন। হে আমার রব, নিশ্চয় আমি আমার কিছু বংশধরকে ফসলহীন উপত্যকায় আপনার পবিত্র ঘরের নিকট বসতি স্থাপন করালাম। হে আমার রব, যাতে তারা নামাজ কায়েম করে, কিছু মানুষের হৃদয় আপনি তাদের দিকে ঝুঁকিয়ে দিন এবং তাদেরকে রিজিক প্রদান করুন ফল ফলাদি থেকে, হয়তো তারা শুকরিয়া আদায় করবে। সূরা ইব্রাহিম। পরবর্তীতে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা আলাইহিস সালামকে জমজম কূপ দান করেন। অন্যান্য জায়গা থেকে আরও বহু মানুষ এসে মক্কায় বসতি স্থাপন করে। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশে কাবা ঘর নির্মাণ করেন। ধীরে ধীরে জনমানহীন অপূর্ব পাথুরে ভূমি মক্কা একটি বড় শহরে রূপান্তরিত হয়। এই দীর্ঘকাল মক্কায় হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আল্লাহ তাআলা তার শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠান। তো এই ছিল আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।